যখন দেখলেন বুক ভরা আশা নিয়ে মুহাম্মদের দরবারে আসলাম, এত বড় 3টা অফার দিলাম, মুহাম্মদ মানে নাই, সোজা বলতেছে না না আমি তোমাদের এই প্রস্তাবগুলো মানতে পারি না। আবু জেহেল উতবা সাইবা রাগান্বিত হয়ে, এমন রাগান্বিত হয়ে আরেকটা বৈঠক করলো, চলে আসলো। বৈঠক করলো যে আগামীতে যদি মুহাম্মদ এইভাবে মানুষদেরকে কালিমের দাওয়াত দেয়, আমি আবু জেহেল আগামীতে পাশ করতে পারবো না। এইভাবে যখন তারা সিদ্ধান্ত নিল, তাহলে কি করা যায়, কি করা যায়? মানুষ দেখবেন ভালো কাজে কিন্তু বুদ্ধি তেমন আসে না, মন্দ কথা মন্দ বুদ্ধি কিন্তু মানুষের সব সময় কিন্তু মাথায় ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল উতবা সাইবা তখন তারা বলল, এমন একটি বৈঠক করলো। বৈঠক করার পরে তারা সিদ্ধান্ত হলো, তাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় দেওয়া লাগবে। তারা এই ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে তারা ষড়যন্ত্র তারা করতেছে, একজন দেখনেওয়ালাকে, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, তুমি আমার গোলাম, আমার হাবিব হলো আমার বান্দা। নবীকে তোমরা মারার জন্য তোমরা যেই চেষ্টা করতেছো, যেই ষড়যন্ত্র তোমরা করতেছো, শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে মারার জন্য তোমরা যেই চেষ্টা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল। জিব্রাইল জবাব দিল, লাব্বাইক আল্লাহ, আল্লাহ গো আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আজকে রাত্রে আমার নবীকে হত্যা করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল উতবা সাইবা ওই সমস্ত কাড্ডা কাফেররা নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে চিরতরের জন্য বিদায় দেওয়ার জন্য তারা চিন্তা ফিকির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি পেয়ে, পারমিশন পেয়ে যখন জিব্রাইল আমিন নবীজির দরবারে আসলেন, আসার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এই রাত্রে আপনার এই কক্ষে শুইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না। আপনাকে মারার জন্য, খুন করার জন্য, হত্যা করার জন্য তারা এমনভাবে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তাআলা আমার জিব্রাইল আমাকে পাঠিয়েছে, ওগো নবীজি, আপনি এই জায়গা থেকে, এখনই এই জায়গা থেকে আপনি চলে যান। একটু জোরে, আরেকটু জোরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, দুনিয়ার যার প্রশংসা যতই করি না কেন, প্রশংসা করার পরেও যদি তার সাথে এদিক সেদিক হয়ে যায়, এতদিন যে প্রশংসা আমি আপনি করলাম, যে নেতার স্লোগান দিলাম, যে নেতার পিছনে ঘুরলাম, যার জন্য ভালোবাসা উজাড় করে এত কিছু করলাম, সামান্যতম ভুলের কারণে ওই নেতার কাছে আমি আপনি পছন্দ ব্যক্তি হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার ভিতরে এবং নেতার পিছনে ঘুরে মিছিলে মিছিলে তোমরা এগুলা কথাগুলো বলতে পারো, বলার চেষ্টাও করো, সামান্যতম ভুল হয়ে গেলে নেতা তোমাকে তোমাকে পিছনে ফেলে দেয় এবং কি তোমার সাথে কথা বলার সুযোগও হয় না। আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, আমার উম্মতেরা যদিও গুনাহ করে ফেলে, আমার আবার প্রশংসা করে, আবার গুনাহ করে ফেলে, আবার বান্দারা যখন ফিরে আসে, আল্লাহ বলেন বান্দার উপর আমি আরো বেশি খুশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, দুনিয়ার ভিতরে যে নেতার স্লোগান দেই আমরা, যে নেতার প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সহিহুল বুখারীর ভিতর রেফারেন্স দিয়ে কথাগুলো বলার চেষ্টা করতেছি। রে বাবা, ও আমার প্রাণের যুবক ভাইয়েরা, দুনিয়ার ভিতরে বান্দার প্রশংসা করার জন্য অনেক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সহিহুল বুখারীর ভিতরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানাইতে
জানাইতেছেন, ও আমার আনেওয়ালা উম্মত, আমি আল্লাহ তাআলার যদি বান্দার প্রশংসা করে, বান্দা যদি প্রশংসা করে, আমি নবীর যদি প্রশংসা করে, ছোট্ট একটা দুরূদের আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি জানাইতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কোন বান্দা যদি বা বান্দি যদি একবার দুরূদ ইব্রাহিমের আমল করে, নবীজি জানাইতেছেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, বান্দা পরামাত্র আল্লাহ রাব্বুল আলামিন সুজা বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি বলতেছেন সহিহুল বুখারীর ভিতরে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, কোন বান্দা কোন বান্দি যখন আমি নবীর উপর একবার দুরূদ ইব্রাহিমের আমল করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, ওয়া হুত্তাত আনহু খতিআ আশারু খতিআত, নবীজি বলতেছেন বান্দা বা বান্দি যখন ছোট্ট আমল করে, ছোট দুরূদের ইব্রাহিমের আমল করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, এমন একজন নেতার স্লোগান যখন দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যগুলো বলার সাথে সাথে তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলতেছেন, কোন বান্দা বা কোন বান্দি যখন একবার দুরূদের আমল করে, রুফিআত লাহু আশারু দারাজাত। আল্লাহু আকবার। নবীজি জানাইতেছেন, বান্দা যখন দুরূদ ইব্রাহিমের একবার আমল করে, একবার পাঠ করে, নবীজি বলতেছেন বান্দা দুরূদের আমল করার আগে তার যেই মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে যেমন ছিল, এই দুরূদ আমল ছোট্ট আমল নবীকে প্রশংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বা বান্দি পাঠ করার ফলে, পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মর্যাদা 10টি মর্যাদা বাড়িয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাহলে এমন একজন নেতার স্লোগান আমাদের দরকার আছে কিনা? কথা বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন রে বাবা, দুনিয়ার ভিতরে স্বার্থের জন্য কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা হইতে পারে আপনারা তো ভালো করে জানেন। স্বার্থ যখন ফুরিয়ে যায়, ভালোবাসাও তখন নিভে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোন কওম যখন, বান্দি যখন এক জায়গায় বসে আমি আল্লাহর তাসবিহগুলো তেলাওয়াত করে, আও তামলাউ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি জানাইতেছেন বান্দা তাসবিহগুলো পড়ার সাথে সাথে ফাঁকা জায়গাগুলো সওয়াব দ্বারা পূরণ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যার সাথে বেশি মোহাব্বত, ভালোবাসা হয়, প্রেম হয়, তার গুণগান বান্দা সব সময় গাওয়ার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিসের কথা মনে পড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে, যখন সমস্ত যারা ঈমানদার তাদেরকেও দাওয়াত দিয়েছেন, যারা বেঈমান তাদেরকেও কালেমার দাওয়াত দিয়েছেন, এক পর্যায়ে যখন আবু জেহেল, উতবা, শাইবা বড় বড় লিডাররা যখন দেখলেন যে মুহাম্মদ যেভাবে মানুষদেরকে দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দিতেছে, এই কালিমার দাওয়াত যদি চলতেই থাকে তাহলে আমি আবু জেহেল আগামীতে নির্বাচনে পাশ করতে, কথা বলেন, পাশ করতে পারবো না।
আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বড় বড় ব্যক্তিরা যখন একটা ছোট মোটো কনফারেন্স করলেন, বৈঠক করলেন, তাহলে কি করা যায়, কি করা যায়। আবু জাহেল, উতবা, শাইবা এক পর্যায়ে তারা নবীজির দরবারে এসে তিনটা বিষয়ে প্রস্তাব দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তিনটা প্রস্তাব যখন দিলেন রে বাবা, এক নাম্বার বলতেছেন আবু জাহেল, ও মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত যদি না দাও, তাহলে তোমাকে বড় বড় তিনটা অফার দিতে চাইতেছি। তুমি যদি তিনটা বিষয় মানতে পারো, তাহলে আমরাও তোমার দলভুক্ত হয়ে যাব। আবু জাহেল বলতে লাগলো, মুহাম্মদ, এক নাম্বার হলো এই পুরা মক্কার ভিতরে ধনাঢ্যবান যারা আছে সব চাইতে তোমাকে টপ লেভেলে 1 নাম্বারে আমরা তোমাকে রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার বিষয় হলো মক্কা নগরীতে আগামীতে তুমি নেতা হবে, আগামীতে তুমি অধিনায়ক হবে, রাষ্ট্রনায়ক হবে। 3 নাম্বার বিষয় হলো মক্কা নগরীতে যত সুন্দরী মেয়ে আছে, গুণবতী রূপবতী যারা আছে, মক্কার ভিতরে কম হবে। কথা বলেন, কম না বেশি? আবু জাহেল যখন দেখলেন বুক ভরা আশা নিয়ে মুহাম্মদের দরবারে আসলাম, এত বড় তিনটা অফার দিলাম, মুহাম্মদ মানে নাই, সোজা বলতেছে, না না, আমি তোমাদের এই প্রস্তাবগুলো মানতে পারি না। আবু জাহেল, উতবা, শাইবা রাগান্বিত হয়ে, এমন রাগান্বিত হয়ে আরেকটা বৈঠক করলো, চলে আসলো। বৈঠক করলো যে আগামীতে যদি মুহাম্মদ এভাবে মানুষদেরকে কালিমের দাওয়াত দেয়, আমি আবু জাহেল আগামীতে পাশ করতে পারবো না। এইভাবে যখন তারা সিদ্ধান্ত নিল, তাহলে কি করা যায়, কি করা যায়। মানুষ দেখবেন ভালো কাজে কিন্তু বুদ্ধি তেমন আসে না, মন্দ কথা, মন্দ বুদ্ধি কিন্তু মানুষের সব সময় কিন্তু মাথায় ঘুরে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা তখন তারা বলল, এমন একটি বৈঠক করলো। বৈঠক করার পরে তারা সিদ্ধান্ত হলো, তাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় দেওয়া লাগবে। তারা এই ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যে তারা ষড়যন্ত্র তারা করতেছে, একজন দেখনেওয়ালাকে, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, তুমি আমার গোলাম, আমার হাবিব হলো আমার বান্দা। নবীকে তোমরা মারার জন্য তোমরা যেই চেষ্টা করতেছো, যেই ষড়যন্ত্র তোমরা করতেছো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে মারার জন্য তোমরা যেই চেষ্টা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল। জিব্রাইল জবাব দিল, লাব্বাইক আল্লাহ, আল্লাহ গো, আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আজকে রাত্রে আমার নবীকে হত্যা করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য আবু জাহেল, উতবা, শাইবা ওই সমস্ত কাড্ডা কাফেররা নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে চিরতরের জন্য বিদায় দেওয়ার জন্য তারা চিন্তা ফিকির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি পেয়ে, পারমিশন পেয়ে যখন জিব্রাইল আমিন নবীজির দরবারে আসলেন, আসার পরে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এই রাত্রে আপনার এই কক্ষে শুইতে পারবেন না, ঘুমাইতে পারবেন না। আপনাকে মারার জন্য, খুন করার জন্য, হত্যা করার জন্য তারা এমনভাবে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তাআলা আমার জিব্রাইল আমাকে পাঠিয়েছে, ওগো নবীজি, আপনি এই জায়গা থেকে, এখনই এই জায়গা থেকে আপনি চলে যান। নবীজি যখন ঘর থেকে বের হলো, নবীজি আকাশের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে দিল। রে বাবা,
আকাশের দিকে তাকিয়ে বলে, নবীজি বলতেছে, আসমান, এই মক্কা নগরীতে আমার পা মুবারক পড়েছে, আমি আকাশের দিকে তাকিয়েছি। এই কথা যখন নবীজি বলতেছেন, দু চোখের পানি জোর জোর করে চোখ দিয়ে পড়তেছে। নবীজি যখন খানায়ে কাবার দরবারে যখন চলে গেলেন, খানায়ে কাবার নিকটে গিয়ে বলতেছেন, ওরে খানায়ে কাবা, তোর সাথে আমার কতদিন যাবত সম্পর্ক ছিল রে কাবা। ওরে কাবা, এই মক্কা নগরীতে আমাকে দুষ্ট লোকেরা, দুষ্ট কাফেররা থাকতে দেয় না, আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথাগুলো বলতেছেন। যখন চলে গেলেন মদিনার দিকে, পথ রওনা হয়ে গেলেন, সফর সঙ্গী হয়ে গেলেন আবু বকর। হযরতে আবু বকরের সাথে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর যেই সমস্ত সাহাবায়ে কেরামরা নবীকে জান প্রাণ দিয়ে নিজের আত্মীয় স্বজন ধন সম্পদের চাইতেও কিন্তু নবীকে ভালোবাসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে এমন এমন কিছু সাহাবী সব সময় নবীকে দেখার জন্য পাগল। সাহাবীদের মধ্যে হতে এমন একজন সাহাবী মক্কা নগরীতে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি সাহাবী ছিল, নাম তার হলো আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ যখন সকালবেলা আসলেন, আসার পরে যখন নবীজির বাড়িতে আসার পরে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে আওয়াজ আসলো, যাকে তুমি সালাম দিয়েছ ওই নবী তো চলে গিয়েছে রাত্রি। এই কথা যখন ঘর থেকে আসলো, আসার পর আব্দুর রহমান ইবনে আউফ তার দিলের ভিতরে কান্না জমে যায়। প্রত্যেক দিন একই সময়ে একই টাইমে নবীকে দেখার জন্য আসতাম, মনে হয় নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ যখন বাড়িতে চলে গেলেন, মনটা এমন খারাপ, কেমন যেন চোখের ভিতরে পানি দেখা যাইতেছে। আব্দুর রহমানের স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আপনি যখন ঘর থেকে বের হয়েছেন তখন তো আপনার মনটা প্রফুল্লতা ছিল, আনন্দে ভরপুর ছিল, হঠাৎ আপনি আবার চলে আসলেন। অন্যান্য দিন তো দেরি করে আসেন, আজকে এত আগে চলে আসলেন কেন? আব্দুর রহমান দু চোখের পানি ছেড়ে বলে, এই মক্কায় নবী নাই, নবী নাই, এই দুই চোখ দিয়ে মন ভরে নবীকে দেখতাম, দুষ্ট কাফেরের কারণে আজকে আমার নবী আমাকে ছেড়ে মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত ছিল। আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে থাকতে পারে না, ছটপট ছটপট করে, রে বাবা, ছটপট করে। আব্দুর রহমান ইবনে আউফ তার স্ত্রীকে বলতেছেন, আমার প্রাণের স্ত্রী, শুনে রাখো, আমি আর তোমার সাথে সাক্ষাৎ হবে না, আমি আমার নবীকে যতক্ষণ না দেখব, আমার সন্তানাদি, স্ত্রী পুত্র ধন সম্পদ আমি আব্দুর রহমানের কাছে ভালো লাগে না। সুবহানাল্লাহ। নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত। আব্দুর রহমান ইবনে আউফ যখন কিছু টাকা পয়সা যখন নিয়ে যখন মক্কার বর্ডার গার্ড একেবারে ক্রস, এমনভাবে তিনি লিমিট ক্রস করবেন, চলে যাইবেন, আবু জেহেল বলে গেল। আবু জেহেল তার লোকদেরকে বলে দিয়েছে, নবী যেহেতু, মুহাম্মদ যেহেতু মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে,
একটা লোকও যেন, মক্কার একটা লোকও যেন মদিনায় যেতে না পারে। বিজিবি গার্ড, বর্ডার গার্ড বসিয়ে দিল, পুরা এরিয়ার ভিতরে লোক বসিয়ে দিল যে কেউ যেন না যেতে পারে। আব্দুর রহমান ইবনে আউফ যখন বর্ডার গার্ড একেবারে ক্রস করবেন, যখন যাইবেন, তখন আবু জেহেলের দলবল তারা বলতেছে, আব্দুর রহমান ভাই আপনি কোথায় যাচ্ছেন? উনি কিন্তু অনেক বড় বিত্তশালী ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত ছিল, সাদাসিধা মানুষ ছিল। সে বলে উঠল, যেই জায়গায় মক্কায় আমি আমার দুই চোখ দিয়ে, দুই নয়ন ভরে আমি আমার রাসূলকে দেখতে পাইতেছি না, আমি বাড়িতে গিয়েও শান্তি পাই না, বাজারে গিয়েও শান্তি পাই না, বন্ধুর সাথে আড্ডা দিতেও আমার দিলের ভিতরে শান্তি লাগে না। আমি মদিনায় নবীকে দেখা না পর্যন্ত আমি মক্কায় থাকবো, আমি মদিনায় চলে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আবু জেহেলের দলবল বলতেছে, আপনাকে যাওয়া দিতে হবে না, আপনি যাইতে পারবেন না। তখন আবু জেহেলের দলবল লোকেরা দারুন নাদওয়ায় আবু জেহেলের একটা গির্জা, আবু জেহেলের একটা ঘর ছিল, ওই জায়গায় নিয়ে আসলো। আসার পর আবু জেহেল বলে, আব্দুর রহমান ভাই, ধনী মানুষ ছিল তো, যারা ধনী, যারা আরেকজন ধনী হয় তাদের সাথে কিন্তু আন্তরিকতা বেশি হয়। আর যাদের ভিতরে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত থাকে, যাদের ধন সম্পদ বেশি, তাদের হৃদয়ে কিন্তু কোমলতা হয়। কথা বলেন ঠিক কিনা? যাদের টাকা পয়সা বেশি, অনেক সময় দেখবেন আমার ধন সম্পদ, কিন্তু মুখে বলে না, তার বডির মাধ্যমে, চেহারার মাধ্যমে বোঝাইতেছে, আরে তুমি একেবারে আমার সাথে ছোট। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল বলতেছিল, আব্দুর রহমান ভাই কোথায় যাইতেছেন? সাদা সিধা কথা বলে ফেললো, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। যেই জায়গায় আমি নবীকে দেখতে পাইতেছি না, আমি নবীকে দেখার জন্য আমি চলে যাব। আবু জেহেল বলে, ও আব্দুর রহমান, তোমার মাথার উপরে যে পাগড়ি, এই পাগড়িটা কার? এই পাগড়ি তুমি কোন টাকা দিয়ে কিনেছ? আব্দুর রহমান জবাব দেয়, এই পাগড়ি কিনেছি মক্কার টাকা দিয়ে। আবু জেহেল আরেকজন লোককে বলল, তার পুরা অল বডিটা চেক আপ করে দেখো, তার সাথে কি কোনো জিনিস আছে নাকি। আবু জেহেলের মাধ্যমে আবু জেহেল যখন বললেন, ওই লোক যখন আব্দুর রহমান ইবনে আউফ মাথা থেকে পা পর্যন্ত যখন চেক আপ করলেন, কিছু টাকা পয়সা যখন আব্দুর রহমানের গুট্টি থেকে যখন বের করা হলো, আব্দুর রহমানকে বলে আবু জেহেল, আব্দুর রহমান, এই মক্কার টাকা কোনো সময় মদিনায় নিয়ে যাইতে পারবা না। আব্দুর রহমানকে বলে, আবু জেহেল বলে, এই যে জামা তুমি পরিধান করেছো তোমার শরীরে আছে, এই জামা মক্কার টাকা দিয়ে কিনেছো রে আব্দুর রহমান, এই জামা তুমি খুলে ফেলো। আব্দুর রহমান জামা খুলে ফেললো। আবু জেহেল যখন বলতে লাগলো, রে বাবা, এই যে তুমি যে লুঙ্গি বা পায়জামা পরেছ, এটাও তো মক্কার টাকা দিয়ে কিনা, তাড়াতাড়ি খুলো। আবু জেহেলের বাপ দেখে আব্দুর রহমান দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আহারে, সব কিছু মক্কার টাকা দিয়ে কিনা। আব্দুর রহমান যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে চলে যাওয়ার পর বিবির সাথেও তেমন কথা বলে না, স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলে না। দিলের ভিতরে ভালোবাসা, দিলের ভিতরে প্রেম, নবীর প্রেম জমে গেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান যখন রাত্রি গভীর হয়ে যায়, আব্দুর রহমান দেখতেছে প্রাণের স্বামী প্রিয়তমাকে নিয়ে ঘুমিয়ে আছে। ছোট বাচ্চা মার স্তনে দুধ দিয়ে স্তনে দুধ খাইতেছে, মাও ঘুমিয়ে পড়েছে, সন্তানও ঘুমিয়ে পড়েছে। গোয়াল ঘরে গরুগুলো যখন চলে গেছে, প্রত্যেকটা প্রাণীকুল যখন যার যার জায়গা থেকে যখন তারা সকলে ঘুমিয়ে পড়েছে, আব্দুর রহমান বলে, আল্লাহ, তুমি তো সব কিছুই দেখো আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ যখন আস্তে আস্তে যখন চলতে লাগলেন, যখন মক্কার শেষ ভূমি যখন পাড়ি দিবে,
যেই সমস্ত আবু জেহেল, যেই সমস্ত ব্যক্তিরা পাহারা দেওয়ার জন্য লোক নিযুক্ত করেছিল, তারা আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে এমন একটা ঘুম দিয়ে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার পথ ধরে চললেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ চলতেছেন, দিন যায় রাত যায়, চলতেছেন। চলতে 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 যখন রাত্র হয় তখন তিনি কিন্তু রাত্রে চলাচল করেন। যখন আলো হয়ে যায়, আলোকিত হয়ে যায়, তখন তিনি একটা গুহার ভিতরে তিনি আশ্রয় নেই। আব্দুর রহমান ইবনে আউফ যখন এভাবে চলতেছেন, এত বড় ব্যক্তিত্ব ছিল আব্দুর রহমান ইবনে আউফ যখন মদিনার নিকটবর্তী যখন চলে গেলেন, চলে যাওয়ার পর যখন একেবারে আলোকিত হয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, আব্দুর রহমান ইবনে আউফ আবার আশ্রয় নিলেন। এভাবে যখন রাত্রি চলে আসলো, আস্তে আস্তে যখন হঠাৎ করে আব্দুর রহমানের কান পর্যন্ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমানের কানের ভিতরে যখন আওয়াজ আসলো রে বাবা, আওয়াজ আসার পর আব্দুর রহমান মনে মনে ভাবতেছে, মনে হয় বেশি দূর নয়, মনে হয় রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ যখন মসজিদে নববীতে চলে আসলেন, নবীজি ফজরের জামাতের ইমামতি করতেছেন। নামাজ পড়ানোর পরে নবীজির একটা অভ্যাস ছিল, নামাজ পড়ার পরে প্রত্যেক ওয়াক্তের নামাজ শেষ করার পরে নবীজি তার চেহারা মুবারক প্রত্যেকটা সাহাবীদের সম্মুখে এমনভাবে প্রত্যেকটা সাহাবীদেরকে ডান থেকে শুরু করে প্রত্যেকটা সাহাবীর খোঁজ খবর নিতেন। ও সাহাবী, তোমার কি সমস্যা, তোমার কি সমস্যা? আব্দুর রহমান ইবনে আউফ তো এক কিনারে বসে আছেন। আল্লাহ নবীজি যখন এভাবে হঠাৎ করে যখন তার দৃষ্টিটা চলে গেল, চলে যাওয়ার পর নবীজি মনে মনে ভাবতেছেন, মনে হয় আব্দুর রহমান মক্কায় এমন একজন আমার সাহাবী ছিল যার সাথে বেশি মহব্বত ছিল। আমাকে দেখার জন্য আব্দুর রহমান প্রত্যেক দিন একই টাইমে একই সময় আমাকে দেখার জন্য আসতো। মনে হয় মদিনার ভিতরে আব্দুর রহমানের মতো একজন সাহাবী আছে। নবীজি নিজে নিজে ভাবতেছে। হঠাৎ করে যখন নবীজি আওয়াজ দিয়ে বললেন, আব্দুর রহমানের মতো দেখা যায়, দেখা যায়, এই কথা যখন বললেন, হঠাৎ করে আব্দুর রহমান মসজিদে নববীর এক কিনার থেকে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু মদিনার সাহাবী না। আপনি মনে মনে যা ভাবছিলেন, যা বলতেছেন, ওগো নবীজি, আমি আব্দুর রহমান মক্কার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মক্কার আব্দুর রহমান। নবীজি যখন এইভাবে যখন হাতটা এইভাবে যখন মেলিয়ে দিলেন, আবু বকর হযরতে আব্দুর রহমানকে যখন বলতে লাগলেন, আব্দুর রহমান রে, আয় আয় আমার নবীর বুকে আয়। আব্দুর রহমান এমন ভাবে দৌড় দিলেন, নবীজির সিনার সাথে এমন ভাবে মিশিয়ে নবীজি এমন ভাবে জোরভাবে এমন ভাবে ধরলেন, আব্দুর রহমান নবীজির শরীর থেকে ঘ্রাণ নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি শক্ত করে ধরলেন, আব্দুর রহমানও শক্ত করে ধরলেন। আব্দুর রহমানকে বলতেছেন নবীজি, ওরে আব্দুর রহমান, তুমি তো এমন লোক ছিলে না, তুমি যে জামা একবার পরিধান করতে, ওই জামা তো দ্বিতীয়বার আর পরিধান করতে না। আল্লাহ তাআলা তো তোমাকে অনেক ধন সম্পদের মালিক তো তোমাকে বানিয়েছিল। ওরে আব্দুর রহমান, তুমি যে পারফিউম ব্যবহার করতে, এই পারফিউম ব্যবহার করার পরে যেই দিক দিয়ে তুমি যাইতে, সমস্ত সাথীরা মনে করতো এটা শুধু আব্দুর রহমান এই রাস্তা দিয়ে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলেন, আব্দুর রহমানকে যখন নবীজি বলতেছেন, আব্দুর রহমান রে,
তোর চোখগুলো একেবারে গাতার ভিতরে চলে গেছে। আব্দুর রহমান, তোমার চেহারার ভিতরে কেমন যেন কালোর ছাপ দেখা যাইতেছে। আব্দুর রহমান বলে, আব্দুর রহমানকে নবীজি বলতেছে, আব্দুর রহমান তোমার এই হালত কেন, তোমার এই অবস্থা কেন? আব্দুর রহমান জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনেছি, আমি যখন সকালবেলা আপনার দরবারে আসছি, আসার পরে আপনাকে যখন পাইছি না, বাড়িতে গিয়ে আমার শান্তি লাগে না, বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দেয় তখনও শান্তি লাগে না, বাজারে যখন যাই আমি আব্দুর রহমানের শান্তি লাগে না, শান্তি লাগে না। ওগো নবীজি, এই জায়গায় আসতে আসতে অনেক দিন সময় লেগে গেছে গো নবীজি। ওগো নবীজি, আজকে আমাকে আবু জেহেল উলঙ্গ করার চেষ্টা করেছিল। ওগো নবীজি, আমার দোষ কি ছিল গো নবীজি? আব্দুর রহমান এই কথা শোনার পরে, নবীজির এই কথা শোনার পরে নবীজি বলতেছেন, ওরে আব্দুর রহমান, যেই জায়গায় আমার শৈশব ছিল মক্কা, কৈশোর ছিল মক্কা, তারণ্য ছিল মক্কা, যৌবন অবস্থায় ছিল মক্কা, আমার সংসার ছিল মক্কা, আমার মানুষের সাথে চলাফেরা ছিল মক্কা, আমার প্রত্যেকটা বন্ধুর সাথে, প্রত্যেকটা সাহাবীদের সাথে বেশি থেকে বেশি বন্ধুত্ব ছিল। আমি সংসার করেছি মক্কায়, আমার বাড়ি ছিল মক্কায়, আমার মেয়ে বিবাহ দিয়েছি মক্কায়। আমার ও আব্দুর রহমান ইবনে আউফ, আমার দোষটা কি ছিল? নবীজি যখন আব্দুর রহমানকে বলে, আব্দুর রহমান নবীকে যখন বলে দোষ কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যগুলো দেখতেছেন রে বাবা। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, দোষ পাইতেছে না? ও জিব্রাইল, তুমি তাড়াতাড়ি গিয়ে বলো, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যাই হোক, যে কয়েকটি কথা বললাম হাদিস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভালোবাসা মানুষের সাথে চলাফেরা করা অবস্থায় স্বাভাবিক হবেই, কিন্তু সবার চাইতে প্রিয় হতে গেলে আমার আপনার নবীর মতো ভালোবাসা যদি না হয়, তাহলে কিন্তু নাজাত পাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী নাই, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দেন, যারা নায়েবে রাসূল, তাদের সাথে কোনো বান্দা যদি দিল থেকে মহাব্বত করে, তাদেরও নাজাত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।